আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা নামাজের জন্য ছোট সূরা শিখতেছি। সূরা ফিল থেকে নাস পর্যন্ত শিখব। আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুল ফালাক। সূরা ফালাক অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। যাদের কাছে ভিডিও ভালো লাগবে, অন্যরা যাতে শিখতে পারে সেজন্য ফেসবুক থেকে দেখলে লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ পেশ কউ, জিব্বার গোড়া থেকে, জিব্বার গোড়া উপরে তালুতে সব দিয়ে কফ পেশ কউ মিলবে আমার সাথে। কুল, কুল পড়া যাবে না, কুল পড়লে কাফ হয়ে যাবে। কুল, কু মিলবে আমার সাথে কুল। হামজা যাবার আ, আইন ফেস ও, আ গলার প্রথম অংশ, আইন গলার মাঝখান থেকে সব দিয়ে আ উ, ও মিলবে ওর সাথে ও, পেশের বা মেমন সাকিন, মাদের হর ব্যাকালিপ টান। আ ও জাল ফেস জু, জু আবার নরম করে। আ হালকা, ও সাপ একালিপ টান, ও জু জিব্বার আগা দাঁতের আগা লাগিয়ে আ ও জু। বাজের বি দুটোর থেকে, র যাব র, রা হবে না, র জিব্বার আগার ফিট উপরে তালুতে সব দিয়ে র, র মোটা, র র মিলবে বায়ের সাথে রব, বায়ের সাথে আসছে দুইবার, পরের বায় আছে জের বি, এই বি মিলবে আবার এই লামের সাথে বিল, রব বিল। ফাজাবর ফা, ফিরে দাঁতের আগা নিচে ঠোঁটের ফিটে লাগিয়ে ফা, দুই ঠোঁট একাত্র হবে না, ফা লাম যাবল্লা, লাম সহজ মাকরাস, জিব্বার আগা উপরে দাঁতের গোড়ায় বললা, কবজের কই, এখানে আসছে অক্ফ অর্থাৎ থামার জায়গা। এই জন্য আমরা এখানে লা কি পড়বো না, এখানে মনে মনে সাকিন ধরে আর্ধে সাকিন হয়ে যাবে, এই লা মিলবে কফের সাথে লক, কফ সাকিন কলকাল হয়ে যাবে তখন লক। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল জিব্বার গোড়া, আ হালকা, ও সাপ মাদের হবে একালিপটান, আ ও জু নরম, বি রব্বিল, রা হবে না র হবে, রব বিল, ফা লা ক ফালাক, ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। মিমজের মি, মিমলবে নুনের সাথে, মিন নুনে সাকিন, নুন সাকিনের পরে আছে শিন, ইকফার হরফ অনেশ্বরের মতো গুণ্য হবে, অং এরকম গুণ্য হবে। মিং এটাকে গহন গুণ্য বলা হয়। মিন নুন জিব্বার আগা উঠে তালুতে সাপ দিয়ে উচ্চারণ, মিং সিনজাবর সা, শশা আওয়াজ জিব্বার মাঝখান উপরে তালুতে সাপ দিয়ে, সা মিলবে রয়ের সাথে সর, রয়ে তার যে দুইবার, প্রথম সা মিলবে রয়ের সাথে সর, পরে রয়ে আছে যে রি, সার রি। মিং সার রি, মিম আলিফ যাবর মা, মাদের হরফ একালিপটান, খ যাবর খ, খা হবে না, খ মোটা হরফ, জবর আসলে খই থাকবে, খা হবে না। খ যাবর খ, লাম যাবর লা, কব যাবর কা, খ লা ক, এখানে আসছে অক্ফ অর্থাৎ থামার জায়গায় লাস্ট আকারে সাকিন হয়ে যাবে, আর এই লাম মিলবে কফের সাথে লক, কফ সাকিন কলকলা হয়ে যাবে খলক। মিন শাররি মা খলক, মা একালিপটান, ক জিব্বার গোড়া থেকে কফ সাকিন কলকলা। মিন শাররি মা খলক, অজবর ওয়া, দুই ঠোঁট থেকে দুই ঠোঁট মিলবে না, ওয়া মিমজের মি, মিমল নুনের সাথে, মিং এটা ইকফা গুন্না অনুসার মতো গুন্না হবে। ওয়া মিং সিনজাবর সা, শশা আওয়াজ, সা মিলবে রয়ের সাথে সর, রজের রি, সর রি। গৈনালিপ যাবর গ, কণ্ঠনালীর শেষাংশ থেকে গ মোটা হবে, গয় জবর আসলে গা হবে না, গই থাকবে। গৈনালিপ যাবর গ, সিনজের সি শক্ত, জিব্বা নিচে তাদের সব দিয়ে সি, কবদুজের কিন, গ সি কিন। এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে ইজারের হরফ হামজা, এখানে কোনো গুণ্য হবে না, গ সি কিন। হামজাজের ই, জালালিপ যাবর যা নরম করে, জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগিয়ে যা একালিপ টান, মাদের হরফ ই যা। অজবর ওয়া, কব যাবর ক জিব্বার গোড়া থেকে, বা যাবর বা, অকাবা, এখানে অকাবা হবে না কারণ এখানে অক্ফ আসছে থামার জায়গায়, এই জন্য বায়ে সাকিন হয়ে যাবে, লাস্ট করে আর্ধে সাকিন হয়ে যাবে। এই আর্ধে সাকিন হলে বায়ের উপরে সাকিন আসলে বায়ে সাকিন কলকাল হয়ে যাবে। অকবে কম মিলবে বায়ের সাথে কবে, অকবে। অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাবে, অমিং ইকফা গুন্না, শাররি গ মাদের হরফ একালিপ টান, গাসিকিন
কিন তানবিন ইজহার আসছে এই জন্য গুণনা হবে না। গাসিকিন ইজা নরম করে মাদের হরফ একালিফ টান। ইজা ওয়াকাবে ওয়াকাবে বাই সাকিন কলকলা ক জিব্বার গোড়া থেকে। মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাবে অজবর মিমজের মিম মিলবে নুনের সাথে মিং ইকফা গুন্না নুন সাকিনের পরে আসছে ইকফার হরফ। অমিং সিনজাবর শাহ মিলবে রয়ের সাথে স্বর পরে রয়েছে যে রি স্বর রি এই রি মিলবে আবার এই নুনের সাথে নুনে তাজদিদ অজীব গুন্না। অমিং শাররিন এই রি মিলবে নুনের সাথে রিন গুন্না হবে এরপরে নুনে আসে আবার জবর না রিন না এই না মিলবে আবার এই ফায়ের সাথে কারণ তাজদিদ অক্ষর। নাফ পরের ফায় আছে খাড়া জবর মাঝের হরফ একালিফ টান নাফ ফা সা সা খাড়া জবর সা জিব্বার আগা উঠে দাঁতের আগায় লাগিয়ে নরম করে সা তাজের তি ফা সাতি। অমিং শাররিন নাফাসাতি একবার ক্লিয়ার করে দেই। অমিং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে আসছে ইকফার হরফ। ইকফার হরফ 15টা আপনারা মুখস্থ করে নেবেন। অমিং শার শামিল বে রয়ের সাথে স্বর তাজদিদের কারণে দুইবার তো প্রথম শামিল বে রয়ের সাথে স্বর পরে রয়েছে যে রি এই রি মিলবে আবার এই নুনের সাথে এই নুনে আছে তাজদিদ নুনে তাজদিদ অজীব গুন্না তাহলে এই রি মিলবে নুনের সাথে রিন ঋণ গুণনা হবে ঋণ পরের নুনে আছে আবার জবর না এই না মিলবে আবার পরের অক্ষর ফায়ের সাথে এখানে তাজদিদ আছে তাজদিদ অক্ষরের সাথে এই না মিলবে ফায়ের সাথে না পরের ফায় আছে আবার খাড়া জবর না ফা সা আছে খাড়া জবর মাঝের হবে একালিফ টান সা তাজের তি। অমিং শাররিন নাফাসাতি হাজের ফি মিলবে লামের সাথে ফিল ইয়া আলিফ খালি পড়া লাগবে না ফিল। আইনফেস ও কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে আইনফেস ও কব যাব ক জিব্বার গোড়া থেকে ও ক দালজের দি ও ক দি পড়া যাবে না এখানে পাইছি আমরা স্টেশন লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে ক মিলবে দালের সাথে ক দে দালে সাকিন কলকলা হয়ে যাবে ক দে ফিল ও ক দে ও কণ্ঠনালীতে চাপ দিয়ে ক জিব্বার গোড়া থেকে ক মিলবে দালের সাথে ক দে। অমিং শাররিন নাফাসাতি ফিল উকাদে অজবর মিমজের মিম মিলবে নুনের সাথে মিন এখানে আসছে আবার নুন সাকিন অর্থাৎ ইকফা গুন্না নুন সাকিনের পরে শিন আসছে। অমিং সিনজাবর শাহ মিলবে রয়ের সাথে স্বর পরে রয়েছে যে রি স্বর রি জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে স্বর রি হা হালিজর হা মাদের হরফ একালিফ টান কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হা। অমিং শাররি হা সিনজের সি জিব্বার নিচে তাতে চাপ দিয়ে সি সফির হরফ হা সি দাল দুজের দিন হা সি দিন এটা আবার আসছে তানবিনের পরে আসছে ইজহার এর হরফ আসলে তানবিন এবং নুন সাকিন গুণনা হয় না তাহলে এখানে হামজা ইজহারের হরফ এখানে গুণনা হবে না হা সি দিন হামজাদের ই জাল আলিফ জবর জা নরম করে জিব্বার আগা উঠে দাঁতের আগায় ইজা মাদের হরফ একালিফ টান ইজা হা জবর হা কণ্ঠনালীতে চাপ দিয়ে হা সিনজাবর সা হাসা দাল জবর দা হাসাদা এখানে ভাইছি ওয়াকফ হাসাদা পড়া যাবে না লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে লাস্টের অক্ষরে সাকিন হলে সা মিলবে দালের সাথে সদে দাল সাকিন কলকল হয়ে যাবে হাসদে। অমিং শাররি হাসিদিন ইজা হাসাদে আশা করি বুঝতে পারছেন আমরা পুরোটা আরেকবার পড়ি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তাজবিদ সহজ হয়ে তেলাওয়াত হয়ে যাবে এরপর মুখস্থ করে নেবেন এরপর নামাজে তেলাওয়াত করতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।